কি হয়েছে? কষ্ট হইতাছে? চিন্তা করিস না, আজকে কামের টিয়া পাইলেই তোরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, কোনো চিন্তা। ফকিনির বাচ্চা, তোর আমি কামলা নিয়েছি আমার খেতে তোর ভাইকে আদর করার জন্য। তোর ভাইকে যদি এত আদর করার ইচ্ছা থাকে বাড়িতে বসে বসে আদর করতে, তুই আমার কাজের মধ্যে ফাঁকি দিতে চাইছিস এটা? শয়তানের বাচ্চা, ফকিনির বাচ্চা করে তোকে চালাকি। হ্যাঁ, সন্ধ্যা হলে কে এত ঠিকই নিয়ে যাবি? আমি কে হইবে চালাক মানুষ রে? আমি তো বোকা মানুষ, কে এত দিয়ে দেয়, কিন্তু আজকে চোখে ধরা পড়ছে তোর টেহা বেতন কানা। কত বড় সাহস, মুন্ডা করতেছে তোর প্রতিবন্ধী বাইরে গায়ে মাইরা চাপটা করবি। হ্যাঁ, হারামজাদি কোথাকার। এতক্ষণ আপনি আমারে কইছেন, আমি সহ্য কইরা নিছি, কিন্তু আমার ভাইয়ের নামে যদি আরেকটা উল্টাপাল্টা কথা কন, তাহলে আপনার আমি সাইডা কথা কমু না। কি ভাবেন? হ্যাঁ, আপনি নিজের কি ভাবেন? অনেক বড় ভাবেন? আপনার এখানে কাম করি দেখে কি আমরা কি মানুষ না? আমাকে কি মানুষ মনে হয় না? ওই কামলির বাচ্চা, সব থেকে বড় কথা তুই আমার গালের মধ্যে থাপ্পড় মারছাস। তোর যখন প্রতিবন্ধী বাইরের প্রতি এতই দরজ, তো আমার এনে খেতে কাম করস কে? হ্যাঁ, তুই আমার কামে ফাঁকি দিস কে? শয়তানের বাচ্চারা আমার সাথে তামাশা শুরু করে যা। ফকিন্নির বাচ্চা, মনে হইতাছে তোরকে আরো 2টা রাতে বেশি দেই। থামান। কবিতা তো ঠিকই কইছে, আমরা আপনার এখানে কাজ করি বলে কি আপনার কাছে আমাকে বেঁচে দিছি নাকি? আপনার যখন যা খুশি আপনি তাই করবেন, সেটাই আমাকে মাইনে নিতে হইব। দেখেন, আপনি এমনিতেই আমগরে বেতন খুব কম দেন, সবার থেকে কম বেতনে আমরা কাজ করি, আর আমরা সবার থেকে বেশি কাজ করি। আপনি যখনই আসেন তখনই কারো না কারো উপর অত্যাচার করেন, নির্যাতন করেন। কেন এগুলা কেন করেন? আপনি গরিব দেখে আর আপনি বড় লোক দেখা আপনি কি মনে করছেন আপনার আমরা কিছু কইতে পারবো না? দরকার হয় কাম করবো না, তারপর আপনার অত্যাচার সহ্য করবো না? ম্যাডাম, আমগোর মতো কামলা করে আপনি মানুষ পাবেন না, আপনারা পশু পাবেন। এই সকাল 6 থেকে শুরু করে বেল্ট ওভার আগ পর্যন্ত আপনি খাটান। আপনার জন্য ঠিক মতো খাইতে পারি না, জিরাইতে পারি না, নামাজ মতো পড়তে পারি না। আপনারা কি শুরু করছেন? আপনার ঘরে মালিকের মতো লোকদের পাইলে আমরা প্রতিবাদ করবো, প্রতিশোধ নিব। ম্যাডাম, ওরা তো সবাই ঠিকই কইতাছে, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসি, ওই খাবারটা আপনি আমাকে ঠিক মতো খাইতে দেন না। আর তাছাড়া কবিতা এমন কি ভুল কাজ করছে? ও কোনো ভুল কাজ করে নাই তো। ওর প্রতিবন্ধী ভাইটা কান্না করতেছিল, এর জন্য একটু মুখটা বুলিয়ে দিতেছিল। আর আপনি আপনি কি করলেন? উইরা এসে কবিতার লাথি মেরে ফালাইয়া দিলেন। এই কাজটা করে আপনার ঠিক হয় নাই ম্যাডাম। ওরে মা রে মা, আমি কোন দেশে আইলাম? চোরের মার বড় গলা। হ্যাঁ, আমার খায়া আমার পরে আমারে কই কাজটা মোটেই ঠিক করিস না। ওই ফকিনের বাচ্চারা কামড়ার বাচ্চারা তোর কাছে থেকে জ্ঞান নেব? আমি বিবিসি মন মনে। হ্যাঁ, আমি ঠেগার পর ঠ্যাং তুলে খাই, মাইশা আমার কাছে জ্ঞান নিয়ে যায়, আমি তোর কাছে জ্ঞান নেব? হ্যাঁ, ঠিক আছে, আপনার যেহেতু এতই সমস্যা আমাকে নিয়ে, আমরা আর এখানে কাজ করবো না। যে এখানে থাকলে কিনা আমার ভাইরা আমি ঠিক মতো দেখাশোনা করতে পারবো না। যে ভাইয়ের জন্য এত কষ্ট করি, সেই ভাইরা আমার দূরেই রাখতে হইব। দরকার নাই এমন কাজ, আমি এই কাজ করবো না। তোমরা করলে আরে মা, কি ব্যাপার? তোমরা কি নিয়ে ঝগড়াঝাটি করছো? ও ব্রাটা, আর বলো না, কামলির বাচ্চারা, কামলার বাচ্চারা কামের মধ্যে ফাঁকি দিয়ে প্রতিবন্ধীটা আদর করছে। আদর যখন করবি প্রতিবন্ধীরা বাচ্চা নিয়ে আদর করে, আবার কামের মধ্যে ফাঁকি দেবো কেন? মামা, স্যার, আমার কাছ থেকে শুনেন, আমি কইতাছি, এই যে প্রতিবন্ধীটারে দেখতেছেন, এটা হইতেছে কবিতার ভাই। কবিতার ভাই তো কোথাও যাইতে পারে না, নড়তে পারে না, এই জন্য কবিতা কাজে নিয়ে আইছে। ওর ভাই কান্না করতেছিল, কবিতা একটু শুধু আদর করতেছিল, এর মধ্যে আপনার মা এসে ঠাস করে একটা লাথি মেরে দিল। বলেন এটা কি ঠিক করছে? শুধু এখন না, এর আগে অনেকবার আপনার মায়ে আমাদের উপর অনেক অত্যাচার করে, নির্যাতন করে। আমরা কাজ করি দেখে আম করে মানুষই মনে করে না, কুত্তার থেকে অদা মনে করে। এটা কি ঠিক? মা, এইসব কি? আরে মা, তুমি কাদের গায়ে হাত তুলছো? হতে পারে ও প্রতিবন্ধী, তাই বলে তুমি ওর গায়ে হাত তুলতে যাবা? তুমি একবারে চিন্তা করো নাই? এই যে মানুষগুলা যে পরিশ্রম করতেছে এই প্রচন্ড রোদের মধ্যে, নিজের শরীরটাকে পুইরা চামড়াটারে কালা বানায়া এখানে পরিশ্রম করতে আসছে, শুধুমাত্র নিজের পরিবারটার একটু ভালো রাখার জন্য। সেখানে পরিবার হিসেবে ওই প্রতিবন্ধীটাও কিন্তু মানুষ। তোমার ওনার গায়ে হাত তোলার আগে একবার চিন্তা করার প্রয়োজন ছিল যে আমি যে তোমার ছেলে, তুমি আমার মা, তুমি গরিবও হইতে পারতা, আর তোমার ছেলের জায়গায় একটা প্রতিবন্ধী ছেলেও থাকতে পারতো। তুমি মা হইয়া তুমি কি পারতা যে তোমার ছেলের গায়ে কাউরে হাত দিতে? ও কিন্তু ওর বোন,
এই দুঃখটা ওর লাগছে। তুমি যখন বলছো, তুমি যখন গায়ে হাত তুলছো, তখন কিন্তু সে চিন্তা গেছে, সেইটা যাবেই তো, এটাই তো স্বাভাবিক। শোনো মা, আসলে টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায়, অন্তরের মধ্যে মনুষ্যত্বটা বজায় রাখা লাগে। এই সমস্ত অসহায় দরিদ্র মানুষদেরকে একটু সহযোগিতা করতে শিখো। সারাটা জীবন তো গরিব মানুষেরকে লাথে সইতে আসছো। মা, তুমি যে কাজটা করছো পুরোপুরি অন্যায় একটা কাজ করছো। তুমি একটু ভাইবা দেখো তো, এই সারা দেশের মধ্যে যদি শ্রমিকরা শ্রম না দিত, তাইলে কিন্তু এই ফসল ফলতো না, আর তোমাদের মতো বড় লোক মানুষেরা ঘরের মধ্যে বসে থেকে ভালো মন্দ রান্না করে খাইতে পারত না। একবারও ভাবা উচিত ছিল, এই যে ভাত যে খাও, এটাও কৃষকের পরিশ্রমের জন্যই আসে। এই যে কফিগুলা দেখতেছো, এই যে মরিচগুলা দেখতেছো, সব কিছু কিন্তু কৃষকের পরিশ্রমের জন্য আসছে মা। সারাটা জীবন যাদের পরিশ্রম করে আমাদের জন্য ভালো ফসল ফলায়, তাদের জন্য একটু সহানুভূতি দেখাও মা। বুঝতে পেরেছি, তোর মা অনেক বড় ভুল করেছে বেটা। আপনাদের কাছে আই এম সরি। আসলে কি, এবার আমার কোম্পানিতে 1 কোটি টাকা লস হয়েছে। তারপরে আমার মাথাটা এলোমেলো হয়ে আজ 1 মাস ধরে তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করতেছি। আমি আসলে এই কাজটা করা ঠিক হয় না। তোমাদের কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি। আর শোনো, তোমার ভাই যখন প্রতিবন্ধী, তোমার ভাইয়ের চিকিৎসার টাকা আমি দিব। তোমার ভাইকে তুমি সুস্থ করে তুলবা। আজকের পরে থেকে আমি আর বাড়তি কোনো কামড়া নিব না, তোমরাই থাকবা।